রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাত আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আওয়াজ করে পারেন ঠিক কিনা? পৃথিবীর কোনো ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সেই ব্যক্তি যদি আলেম হয় সেও পারবে না, ঠিক কিনা? সেই ব্যক্তি যদি জালেম হয় সেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? যেই ব্যক্তি আলেম, যেই ব্যক্তি জালেম, যেই ব্যক্তি কৃষক, যেই ব্যক্তি ডাক্তার, যেই ব্যক্তি ইঞ্জিনিয়ার, পৃথিবীর যে কোনো ব্যক্তিত্ব হোক না কেন তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা? শুধু মানুষ মৃত্যুবরণ করবে ব্যাপারটা এমনটা নয়। পৃথিবীর মধ্যে যাকেই রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন সেই প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীর বুকে যতগুলো জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে যতগুলো বাঘ আছে তাদেরও একদিন মৃত্যু হবে, ঠিক না বা ঠিক? যতগুলো সিংহ আছে সিংহরও একদিন মৃত্যু হবে, ঠিক কিনা? যতগুলো প্রাণ পৃথিবীর বুকে আছে প্রত্যেকটি প্রাণকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন হায়াত পেয়েছিলেন কিন্তু পৃথিবীর বুকে থাকতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অনেক দিন ছিলেন, আল্লাহর জলিল কদর পয়গম্বর, কিন্তু তিনি দুনিয়াতে চিরদিন থাকতে পারেন নাই, তারও বিদায় ঘন্টা বেজে গেছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচতে পারেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচতে পারেন নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবীর থেকে চলে গেছেন, ঠিক কিনা? যাদের নাম বললাম সকলেই সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে নবী, কিন্তু যারা জালেম ছিল তারা মনে হয় মরে নাই, মরছে? পৃথিবীর বুকে নামরুদ নাম শুনেছেন? আওয়াজ করে পড়েন, শুনেছেন? নামরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিয়েছিলেন। কি করেছিলেন? কষ্ট দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামরুদকে দাওয়াত দিত, নামরুদ আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে রব বলে স্বীকার করো। নামরুদ বলতো না না, আমি আল্লাহ টাল্লাহ মানি না। নামরুদ নিজেকে রব বলে স্বীকার করত, কিন্তু ল্যাংড়া মশার দ্বারা নামরুদকে পৃথিবীর থেকে বিদায় করেছেন তিনি কে? আরেকটা শ্রেষ্ঠ পাওয়ার, আরেকটা বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ফিরআউন। নাম শুনেছেন নাকি? ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক দিন কষ্ট দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ফিরআউন এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আল্লাহর দিকে ফিরে আসো, মানুষের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, অন্যায় করো না, আল্লাহর দিকে ফিরে আসো, এক রবকে রব বলে স্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে তোমাকে জান্নাতের ফয়সালা করবেন। ফিরআউন বলছে না না, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। নাউযু বিল্লাহ। ফিরআউন বড় খোদা নাকি বড় হুদা? হুদা, ঠিক কি না? সে কি বড় খোদা? সেও পৃথিবীতে থাকতে পারে নাই। লোহিত সাগরে তাকে চুবিয়ে চুবিয়ে এই পৃথিবীর থেকে বিদায় করেছেন একজন। চিৎকার করে পড়েন, তিনি কে? মানুষ এই জায়গায় একটা ভুল ইনফরমেশন পেয়েছে এতদিন পর্যন্ত। আলোচক যারা আছে অনেকে আলোচনা করতে গিয়ে বলে নীল নদে মারা গিয়েছে ডুবে। আওয়াজ করে পড়েন তো কোথায়? নীল নদে। কিন্তু আসল কথা নীল নদে তিনি মারা যান নাই, ফিরআউন ডুবে মরেছে লোহিত সাগরে, ঠিক কিনা? লোহিত সাগরে আল্লাহ তাআলা তাকে চুবিয়ে মারলেন। বুঝা গেল পৃথিবীর বুকে কেউ স্থায়ী হতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা পড়েন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রবে না। ঠিক কিনা? ফেরাউন পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই, নমরুদ পৃথিবীর বুকে বাঁচতে পারেন নাই, হামান কারুন যারা ছিল বড় বড় প্রতাপশালী ব্যক্তি, তারাও পৃথিবীর বুকে থাকতে পারেন নাই, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীর থেকে সবাই চলে গেছে, আমাদেরকেও একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। ঠিক না বা ঠিক? আমরা কিন্তু এমন ভাবে জীবনটা অতিবাহিত করি, এমন ভাবে আমরা চলাফেরা করি, যেভাবে চলাফেরা করছি মনে হয় আমরা কোনোদিন মরবো না। ঠিক কিনা? আমরা এমন ভাবে বাসা বানাই, এমন ভাবে সয় সম্পত্তিকে ভালোবাসি, মনে হয় পৃথিবীতে আমরা 200 বছর, 300 বছর, 500 বছর সময় নিয়ে পৃথিবীতে এসেছি। এমন ভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করি, মনে হয় আমরা পৃথিবীর থেকে কোনোদিন যাব না। ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকান, আসলে এই কাজগুলো কিন্তু এখন করার সময় নয়, এগুলো আসর থেকে মাগরিব পর্যন্ত করা উচিত। ঠিক আছে? তো যাই হোক, তারা কাজ করছে করুক, আপনারা আমার দিকে তাকান, আলোচনা আমি করছি, আমার দিকে তাকান। ওই দিকে দেখে কোনো ফায়দা আছে? আওয়াজ করে বলেন না, ফায়দা আছে? তো কোরআনের কথা চলছে, আমি কোরআনের কথা বলছি, এই দিকে তাকান। কোরআনের বাণী শুনলে, কোরআন মতো জীবন চালালে আল্লাহ তাআলা আমাদের জীবনকে আলোকিত করবে। পড়েন ঠিক কিনা? তাহলে বলছিলাম, পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই, হঠাৎ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন এসে আমাদেরকে খপ করে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হায়াত লেখা আছে, যেই দিন আমাদের হায়াতটা ফুরিয়ে যাবে সেই দিন এই পৃথিবীর থেকে আমরা চলে যাব। ঠিক কিনা? আমরা শুনি আজকে অমুক ব্যক্তি মারা গেছে, কালকে অমুক ব্যক্তি মারা গেছে, মসজিদের মাইকে এলান করা হয় অমুক ব্যক্তি নাই, অমুক চেয়ারম্যান নাই দুনিয়াতে, অমুক ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছে, অমুক মেম্বার মারা গেছে, এমন খবর শুনি কি শুনি না? একদিন এমনও হবে আমাদের নামটা মসজিদের মাইকে এলান করা হবে। ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আজরাইল মনে হয় 5 দিন আগে আপনাকে বলবে যে তোরে 5 দিন পরে জান কবজ করবো, এমন নাকি? আজরাইল মনে হয় মৃত্যুর 1 ঘন্টা আগে আপনার কাছে SMS পাঠাবে, 1 ঘন্টা পরে তোর জানটা কবজ করবে, এমন নাকি? মোবাইলের মধ্যে যখন আপনার মিনিট শেষ হবে এর 1 দিন আগে মেসেজ আছে না নাই? আপনি ইন্টারনেট প্যাক কিনেছেন, 1 দিন পরে আপনার ইন্টারনেটের মেয়াদ শেষ হবে, উপর থেকে একটা মেসেজ আসে, বলে আপনি যে ইন্টারনেট কিনেছিলেন 1 দিন পর 24 ঘন্টা পর আপনার ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আজরাইল আমাদের জান কবজ করার আগে 1 ঘন্টা আগেও, 1 সেকেন্ড আগেও জানাবে না। ঠিক কিনা? পৃথিবীর থেকে চলে যেতে হবে, ঠিক যেই মুহূর্তে আপনার জানটা কবজ করা হবে, রাত্রিবেলা শোয়া অবস্থায় ভাবুন, ঠান্ডা মাথায় একবার বালিশে মাথাটা লাগান, লাগার পরে কল্পনা করেন যে আমি আর পৃথিবীতে নাই, কি কি ঘটতে পারে। আপনি এদিকে তাকান, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, ঠান্ডা মাথায় শুয়ে বালিশে মাথাটা লাগিয়ে ভাবছেন, আপনি যদি মৃত্যুবরণ করেন
তাহলে আপনার সঙ্গে কি কি ঘটতে পারে। এইরকম যদি আমরা ভাবি তাহলে কি আমরা মৃত্যুকে বেশি বেশি যদি স্মরণ করি তাহলে আমাদের দ্বারা কি কোনো পাপ কাজ হবে? আওয়াজ করে বলেন, হবে? কথা বলিয়েন না, এগুলো ঠিক নয়, কথা বলিয়েন না। শুয়ে আছেন, রাত্রিবেলা ভাবছেন যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, দুনিয়ার থেকে যদি আমি চলে যাই তাহলে কি কি ঘটতে পারে একটু কল্পনা করুন। প্রথমে আপনার ছেলে মেয়েদেরকে খবর দেওয়া হবে, ঠিক কিনা? আপনার ছেলে সৌদি আরব থাকে, আপনার ছেলে ঢাকায় থাকে, আপনার ছেলে চট্টগ্রামে থাকে। তারা যখন খবর পাবে সঙ্গে সঙ্গে কান্না করতে করতে ছুটে আসবে, ঠিক কিনা? আপনার চেহারাটা এক পলক দেখার জন্য চলে আসবে, ছুটে আসবে। আপনার যে ছোট্ট বোনটাকে বিয়ে দিয়েছেন রাজশাহীর মধ্যে, সঙ্গে সঙ্গে তাকে খবর দেওয়া হবে। সে যখন খবর পাবে বড় ভাই, আদরের ভাই ছিলেন, আপনাকে দেখার জন্য কান্না করতে করতে ছুটে আসবে, ঠিক না ব্যাঠিক? আপনার যারা বন্ধু ছিল তারাও কান্না করবে, আপনার সন্তান সন্ততি সবাই কান্না জুড়ে দিবে, আপনার স্ত্রীটাও কান্না করবে, স্ত্রীটা বিলাপ করতে শুরু করবে, আশেপাশের সব মানুষগুলো আপনার জন্য কান্না করবে, ঠিক না ব্যাঠিক? মসজিদের মধ্যে এলান করা হবে, আপনার নামটা ঠিক যেই সময় এলান করা হবে, অমুক এলাকা নিবাসী, অমুক ভাই, অমুক এলাকার মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক মন্ত্রী, অমুক প্রধানমন্ত্রী আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদের মধ্যে এলান করা হবে, এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হবে আপনার নাম আগে ছিল আব্দুর রহিম, আপনার নাম আগে ছিল আব্দুল জব্বার, কিন্তু নিঃশ্বাসটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আপনার নাম হবে লাশ, ঠিক কিনা? আপনি কোথায় কোন জায়গায় আপনাকে দাফন করা হবে এখন সবকিছু নির্দিষ্ট আছে, ঠিক না ব্যাঠিক? কোথায় আপনাকে দাফন করা হবে, কোন জায়গায় আপনাকে শোয়ানো হবে, শেষ সমাধিটা আপনার কোথায় হবে, সবকিছুই এখন নির্দিষ্ট, ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা মৃত্যু থেকে আমরা পলায়ন করার চেষ্টা করি, কিন্তু আমরা মৃত্যু থেকে যদি পালাতে চাই, পালাতে কি পারবো? আজ করে বলেন, পারবো? রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত, তোমরা যেখানেই যাও না কেন মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। সুদৃঢ় বিশাল অট্টালিকার মধ্যেও যদি আপনি মৃত্যু থেকে পলায়ন করে লুকিয়ে থাকেন, সেখানেও মৃত্যু আপনাকে গ্রাস করবে, ঠিক না ব্যাঠিক? আপনার নামটা মসজিদের মধ্যে এলান করে দেওয়া হবে, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আর পৃথিবীতে নাই। চোখের পলকে আপনি এই পৃথিবীর থেকে চলে যেতে পারেন, ঠিক না ব্যাঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। পড়েন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। পড়েন, ঠিক কিনা? আপনার যে বাড়ি নিয়ে আজকে অহংকার করছেন, একতলা বাড়িতে মানুষের এখন আর হয় না। অত্র এলাকায় মাটির বাড়ি ছিল, অনেক দিন পর্যন্ত মানুষ এই মাটির বাড়িতে বসবাস করেছে। আপনার দাদা এই মাটির বাড়ির থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আপনার বাবা এই বাড়ির থেকে বিদায় নিয়েছে, আপনি এই বাড়ির থেকে বিদায় নেবেন, কিন্তু মানুষ আর মাটির বাড়ি বাড়ায় না, মানুষ এখন বাড়ি বানায় ইটের বাড়ি, ঠিক না ব্যাঠিক? একতলা বাড়িতে হয় না, লাগে দুইতলা, আছে না নাই? দুইতলা বাড়িতে হয় না, তিনতলা বাড়ি লাগে, এমন এই এলাকার মধ্যে আছে না নাই? তিনতলা বাড়িতেও এখন মানুষের হয় না, পাঁচতলা বাড়ি বাড়ায়, এমন এই এলাকার মধ্যে আছে না নাই? শহরের মধ্যে 10 তলার বিল্ডিং আছে না নাই?
20 তলার বিল্ডিং আছে না নাই? 100 তলার বিল্ডিং, বিশাল বড় উঁচু বিল্ডিং বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন। এই বাড়িতে আপনি থাকতে পারবেন নাকি? থাকতে পারবেন না। এই বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনাকে মৃত্যুর যে বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমরা টাকার পিছনে ছুটছি। আমরা মৃত্যু আমাদেরকে যে গ্রাস করবে, এই জিনিসটা আমরা আজকে ভুলেই গিয়েছি, ঠিক কিনা? মৃত্যু আমাদেরকে ধরেই ফেলবেন। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, তাদেরকে কিন্তু একদিন পাকড়াও করব। আমাদেরকে আল্লাহ তাআলা একদিন ধরবেন। এই ধরার আগে আমাদের সোজা হয়ে যাওয়ার দরকার আছে না নাই? মৃত্যু যখন আপনার হয়ে যাবে, তখন আপনাকে সোজা করার কোনো দরকার নাই। আপনি একা একা সোজা হয়ে যাবেন, ঠিক কিনা? মৃত্যুর পরে নামাজ নাকি মৃত্যুর আগেই নামাজ? মৃত্যুর আগে রোজা নাকি মৃত্যুর পরে রোজা? মৃত্যুর আগে, ঠিক না ঠিক? হজ করবেন মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? দান করবেন মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? আপনি যখন মারা যাবেন, লক্ষ কোটি টাকা রেখে গেছেন, আপনাকে রেখে আসার পরে একটা মিটিং বসবে। মিটিং এর মধ্যে কে কয় বিঘা সম্পত্তি নিবে, এই জিনিসটা মিটিং এ শেয়ার করবে, ঠিক কিনা? তাহলে মৃত্যু থেকে আমরা পলায়ন করতেও পারবো না, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আয়াতের দ্বিতীয় অংশে, আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন বলছে, পৃথিবীর বুকে তোমরা যেই যেই আমলগুলো করো, তোমরা যেই যে প্রাপ্তিটা করো, সালাত আদায় করেছেন, সওয়াব হয়েছে, এটাও লেখা থাকবে কি থাকবে না? কিয়ামতের দিন আল্লাহ আপনার সমস্ত আমলনামাগুলো দেখিয়ে দিবেন। ভালো কাজ করেছেন, আল্লাহ আমলনামা দেখিয়ে দিবেন। ফামান ইয়া'মাল مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة خيرا يرى। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আপনি কি করেছেন সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। মানুষকে সালাম দিয়েছেন, নেক কাজ করেছেন, আপনার আমলনামায় থাকবে কি থাকবে না? থাকবে। মানুষকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি বলছে নওগাঁ যাব, কোন দিক দিয়ে, আপনি তাকে দেখিয়ে দিয়েছেন, এটাও আপনার আমলনামায় আছে না নাই? আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, এটার সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? পক্ষান্তরে একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, এটাও আপনার আমলনামায় থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন, থাকবে কি থাকবে না? মানুষের বিরুদ্ধে আমরা যে কথাবার্তা বলি, মানুষকে অজাচার ভাষায় আমরা যে গালিগালাজ করি, এগুলো আমাদের আমলনামায় আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা এইদিকে তাকান, যে মানুষ যে আপনি একজন ব্যক্তিকে যে কটাক্ষ করে কথা বললেন, এটা আপনার আমলনামায় লেখা হলো, এটা কি কাল কিয়ামতের দিন আল্লাহ দেখাবে না? বলেন, দেখাবে কি না? চায়ের স্টলে আপনি বসে আছেন, বসার পরে একজনের বিরুদ্ধে, আমাদের টেন্ডেন্সিতে এমন আজকে হয়ে গিয়েছে, চায়ের স্টলে মানুষ 1 কাপ চা খায় আর 3 ঘন্টা অপরের গীবত করে, ঠিক কিনা? চায়ের স্টলে বসে শুধু মিটিং চলে, মিটিং আর মিটিং। 1 কাপ চা খাই, 3 ঘন্টা ধরে বসে থাকে, অমুক নেতা ভালো নয়, অমুক এলাকার নেতাগুলো ভালো নয়, বাংলাদেশের অমুক নেতার অমুক প্রবলেম, অমুক দল অমুক করেছে, অমুক ব্যক্তি তমুক করেছে, এইরকম আমাদের কথাবার্তা আছে না নাই? ওই জায়গা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওই মেয়েকে নিয়ে আমরা আবার আলোচনা শুরু করি, এমন আছে না নাই? অনেকে বলে এটা কার মেয়ে, তাহলে মেয়েটা কেন হেঁটে যাচ্ছে, তার তো পর্দা করা উচিত ছিল, কেন সেই দিক দিয়ে যাবে, এমন অবস্থায় তো কারো বাইরে যাওয়া ঠিক নাই, এমন আমরা কথা বলি কি বলি না? আওয়াজ করে বলেন, বলি কি বলি না? বলি। আমরা এই যে মানুষের গীবত করছি, মানুষের শিকায়াত করছি, মানুষের জমির আল ঠেলছি, মানুষের বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। একজন আলেমের বিরুদ্ধে আমরা কথা বলছি, একজন যে কোনো মানুষ হতে পারে, সে আপনার ভাই, তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলছি, গীবত শিকায়াত করছি, এগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন, ঠিক না? ঠিক।